একদিকে যেমন শুরু হয়ে গিয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে জীবন যুদ্ধে জয়ী হয়েছে আজকে নিমতার উদয়পুর হরদয়ালনাগ আদর্শ বিদ্যালয়ের ছাত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আপনারা সকলেই জানেন। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই স্কুল থেকে অষ্টম হয়েছে একজন ছাত্রী, সে হচ্ছে কলা বিভাগের ছাত্রী। আমি প্রথমেই চলে যাব স্কুলের যিনি অ্যাসিস্ট্যান্ট হেড স্যার আছেন তার কাছে। স্যার, এই যে একটা আজকে এত বড় একটা পাওনা স্কুলের, কেমন লাগছে সবার আগে? সেটা দারুণ লাগছে, এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি। আমরা আমাদের স্কুল থেকে আশেপাশের স্কুল থেকে স্ট্যান্ড করেছে, ফলে আমরা একটু ভিন্নমানতায় ভুগতাম যে আমাদের এত বড় স্কুল কিন্তু স্ট্যান্ড করে না কোনো বছর, কিন্তু এই বছর নবমিতা আমাদেরকে দারুণভাবে খুশি করেছে। আমরা সবাই খুব খুশি ওর এই সাফল্যে। আমরা বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নবমিতাকে আশীর্বাদ করছি। আমাদের স্কুলকে এভাবে ও যে তুলে ধরলো, এই জন্য আমরা সত্যিই ওর প্রতি কৃতজ্ঞ। আমাদের আজকে আনন্দের ভাষা নেই, প্রকাশ করার ভাষা নেই আমাদের। আর নবমিতা যে শুধু পড়াশুনোয় ভালো এটা নয়, নবমিতা গান বাজনা স্কুলের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে নবমিতা সবার আগে। তার চেয়েও বড় কথা, নবমিতার আরেকটা গুণ, একজন ছাত্রর হয়ে ও রাইটার হয়ে পরীক্ষা দিয়েছিল, যে সেই ছাত্রর বাবা আমার কাছে প্রতিদিন আসতো একজন রাইটার খোঁজার জন্য। তাই আমি এই স্কুলে 11-12 400 ছেলে মেয়ে প্রত্যেককে বলেছি, কিন্তু কেউ রাজি হয়নি যে তার পড়াশুনোর ক্ষতি হবে বলে। নবমিতা কিন্তু রাজি হয়েছিল। নবমিতা সেই ছেলেটির হয়ে পরীক্ষা দিয়েছে এবং সেখানেও সেই ছেলেটি পাশ করেছে। ফলে নবমিতার এই আনন্দে আমরা সত্যি দারুণ গর্বিত। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4,73,919 জন। তার মধ্যে থেকে আমরা যেটা পরিসংখ্যান দেখতে পাচ্ছি, ছেলেদের রেজাল্ট ভালো হয়েছে। সেক্ষেত্রে আপনার স্কুলে একজন মেয়ে, সে হচ্ছে একটি পজিশনে রয়েছে, অষ্টম স্থানে রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কতটা গর্ববোধ হচ্ছে? দেখুন, ছেলে হোক আর মেয়েই হোক, সে দুটোই আমাদেরই সন্তান। ফলে পজিশন জারি হোক আনন্দের কথা। আর নবমিতার হওয়াতে একটু বেশি আনন্দ, তার কারণ আমাদের খুব ক্লোজ। সাধারণত যে ইয়েটা থাকে, ব্যবধানটা থাকে ছাত্র শিক্ষকের ক্ষেত্রে, সেটাও নিজে ভুলে সেটাকে অনেক আগেই মুছে দেয়। সমস্ত বিষয়ের একটা অগ্রণী ভূমিকা যারাও সবসময় তো খোঁজে যোগ্য লিডার, ফলে ওর মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিটা থাকবার জন্য ও অনেক আগেই চিহ্নিত হয়ে গেছে। ফলে ওর সাফল্য আমাদের সকলের সাফল্য। আর আমি আগেও বলেছি যে মূলত সমস্ত সংস্কৃতি কর্মীর সাফল্য। আমরা করোনার পরবর্তী ক্ষেত্রে 3টে বছর বাদ দিলে দেখেছি বিগত 10 বছরের মধ্যে এবছরের রেজাল্ট হচ্ছে সব থেকে ভালো। সে বিষয়ে কি বলবেন? খুব স্বাভাবিক বিষয়, কারণ 2 বছর গৃহবন্দী থেকে অনলাইনে যে শেষ পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ হয় না, এটা তার প্রমাণ। যতই অনলাইন শিক্ষা হোক আর যাই হোক, মাস্টারমশাই বা টিচার স্টুডেন্টের ডাইরেক্ট কন্ট্যাক্ট, এই রেজাল্ট সেটারই জয়কার স্থাপিত হয়, অর্থাৎ সেটারই জয় হয়েছে। ওর প্রাপ্ত নম্বরটা 490, এবং যেহেতু 500 মধ্যে আর্টস থেকে 490, আমরা এটাকে আলাদা রকম কৃতিত্বের কারণে মনে করি। আর আরেকটি বিষয় না বললেই নয়, আমাদের ইদানিং একটা ট্রেন্ডস দাঁড়িয়েছে অভিভাবকদের মধ্যে, যে স্কুলে শুধু রেজিস্টার করবো আর বাকি পড়াশোনাটা বাড়িতে করবো। বাড়িতে প্রাইভেট টিউটার, বাড়িতে বিভিন্ন কোচিং সেন্টার, সেখানে পড়বে, সেখানেই বোধহয় ভালো হয়। বিষয়টা যে সেটা একটা মিথ, এটা আমরা অনেকবার দেখেছি। এবারও র্যাঙ্ক হওয়াতে সেটা আরেকবার প্রতিষ্ঠা পেল যে নবমিতার অ্যাটেন্ডেন্স কিন্তু 90%। ফলে স্কুলে এলেই যে শেষ পর্যন্ত ভালো হয়, এটা তার আরেকটা প্রমাণ। স্কুলের শিক্ষকরাও এতই খুশি হয়েছে যে তারা ওকে মিষ্টি এবং চকোলেট উপহার দিচ্ছেন। এই দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা থাকলো, ই নিউজ ভারত এবং খবরাখবরের ক্যামেরায় ধরা থাকলো। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে যতীন দাস থেকে প্রধান শিক্ষক এসেছেন নবমিতাকে সম্বর্ধনা জানাতে, তাকে আশীর্বাদ করতে, অভিনন্দন জানাতে। স্যার, একটু বলবেন। খুব আনন্দের খবর, অনেক অনেক শুভেচ্ছা ওর আগামী দিনের জন্য, আরও ভালো কিছু করবে। স্যারেরা ভাষা হারিয়ে ফেলেছেন এত বড় সাফল্যে। তারা আশীর্বাদ এবং নিমতা স্কুল থেকে এসেছেন। বলুন স্যার।
ওকে আমার অনেক অনেক অভিনন্দন। ও আগামী দিন খুব ভালো হোক, ও যা নিয়ে পড়তে চাইছে সেটা নিয়ে পড়ে ও জীবনে সাফল্য পাথরও পাবে, আমরা সবাই নিশ্চিত। ওর সাফল্যে আমরা পুরো এলাকা, উত্তর দমদম, বেলগড়িয়া, কঞ্চলের সবাই গর্ববোধ করছি। ওকে আমাদের অনেক শুভেচ্ছা। একদমই তাই। আমাদের উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত উদয়পুর হরদয়ালনাগ আদর্শ বিদ্যালয়, এই স্কুল এত বড় একটা সাফল্য পেয়েছে। আশেপাশের এলাকার যত স্কুল আছেন সেই সমস্ত স্কুলের শিক্ষকরাও অত্যন্ত গর্বিত এবং খুশি। এই মুহূর্তে আমরা নবমিতাকে পেয়ে গিয়েছি। আমরা স্কুলেই ওকে পেয়েছি, কারণ ও স্কুলে এসেছে স্যারের সাথে দেখা করতে এবং নম্বর জানতে। মার্কশিট যদি আজকে দেওয়ার থাকে, মনে হয় না আজকে দেওয়ার আছে, কালকে মনে হয় দেবে, তো স্যারেদের আশীর্বাদ নিতে আর একবার করে। ও নবমিতাকে আমি জিজ্ঞাসা করবো যে তোমার এই যে একটা প্রাপ্তি, তোমার মনে কতখানি আনন্দ হচ্ছে? প্রথমেই সেটা হচ্ছে একটা অবিশ্বাস্য ব্যাপার। তারপরে যথারীতি খুবই আনন্দে আছি এবং এটা বলে বোঝানোর মতো না। এটা আমি কীভাবে মানে এটা কি এক্সপেক্ট করেছিলে? না, আচ্ছা, তোমার কোন সাবজেক্ট ভালো লাগে আর্টস গ্রুপের মধ্যে? বাংলা। আচ্ছা, কি নিয়ে পড়তে চাও? বাংলা নিয়ে পড়তে চাও। তোমার এই সাফল্যের পিছনে তোমার মনে হয় কার অবদান বেশি? আমার মনে হয় আমাদের জীবনের প্রত্যেকটা মানুষেরই অবদান সমান। সেখানে বাবা মা, বন্ধু বান্ধব এবং অবশ্যই স্যার ম্যাডামরা তো আছেন। সবার নিজের নিজের মতো করে অবদান আছে। আগামীতে তুমি কি করতে চাও? আপাতত বাংলা নিয়ে পড়ার ইচ্ছা এবং বাংলার বিষয়টার মধ্যেই থাকার ইচ্ছে, সেটা শিক্ষকতা হোক বা অন্য যে কোনো পেশা বাংলাতে। আচ্ছা, এই যে এত বড় সাফল্য, তুমি ঠিক কতক্ষণ পড়তে? কোনোদিন ওভাবে ঘুমিয়েও নি, আর সত্যি বলতে খুব বেশি পড়াশোনা আমি করতে পারিও না। যখন মনে হয়েছে ইচ্ছে করেছে ভেতর থেকে তখনই করেছি, যখন মনে হয়নি না করবো না। মানে কোনো রুটিন মাফিক পড়াশোনা এই সাফল্যের পিছনে তোমার কোনো রুটিন মাফিক পড়াশোনা? আমার অন্তত হয়নি সেটা। আচ্ছা, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সঙ্গে কে এসেছে? বাবা। বাবাকে একটু টাকা দিতে। হ্যাঁ, এর সঙ্গে রয়েছে নবমিতার বাবা। ওনার কাছে চলে যাব, জিজ্ঞাসা করবো মেয়ের এই যে সাফল্য কতখানি আনন্দিত, গর্বিত? হয়েছে বলে আরও আনন্দ হচ্ছে। আচ্ছা, ভবিষ্যতে ও যে লাইনে যেতে চায় সেটা নিয়ে আপনাদের কি অভিমত? ওর যেটা ভালো লাগবে ও সেই লাইনেই যাবে। আমাদের কোনো রকম ইয়ে নেই। যেমন মাধ্যমিকে বড় আমরা বলে দিই তোমাকে সায়েন্স পড়তে হবে, আর্টস। ও যেটা বেছে নিয়েছে ওর নিজের ইয়েতে যেটা মনে করে সেটাই করবে। আমাদের কোনো সারাদিনে কতক্ষণ পড়তো? সেটা বলা খুব মুশকিল, কারণ ও পড়াশুনো করতে দেখতাম মেনলি রাত্রেবেলা, রাত জেগে পড়াশোনাটা করতো। দিনের বেলায় স্কুল, টিউশন এসব নিয়ে থাকতো, রাত্রে পড়াশোনা করতে অনেক রাত। স্কুলে শুনলাম অ্যাটেন্ডেন্সের ভীষণ ভালো। আপনিও কি সেই একই অভিমত প্রকাশ করছেন যে স্কুলে আসলে পরে একটা ভালো রেজাল্ট অবশ্যই হয়? অবশ্যই হয়। সেটা স্কুল ছাড়া তো সম্ভব নয়। স্কুলে যে গাইডেন্সটা পায়, যত যাদের সঙ্গে থাকেন তাদের কাছে যে গাইডেন্স পাবেন সেই নিয়েই তার সাফল্যতা আসবে। স্কুলের স্যারদের কি আপনি কি বলতে চান? সে তাদেরকে ধন্যবাদ, তাদের গাইডেন্সে সফল হয়েছে। তাই জন্য আচ্ছা, ও তো শুধু পড়াশোনা নয়, সাংস্কৃতিক দিকেও ওর অনেক গুণ আছে শুনলাম, যে কোনো গান বাজনা এসব নিয়ে ও আগামী দিনে তো সেই লাইনই চাই। কোনো আমার কোনো আপত্তি নেই। ও যেটা ভালো বুঝবে সেটা করবে। আমাদের সেখানে কোনো রকম বাধা দেওয়ার বা এই মুহূর্তে আমরা পেয়েছি মাননীয় বিদ্যালয় পরিদর্শক শিক্ষা জেলা ব্যারাকপুরের থেকে এসেছেন প্রধান। উনি ওনার থেকে জানতে চাইবো উনি কি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন স্কুলকে। আমরা মূলত আজকে যেটা আমাদের প্রতিবারই থাকে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যারা টপার হয় 1 থেকে 10-এর মধ্যে থাকে, তাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে শুভেচ্ছা বক্তব্য থাকে সেটা আমরা ওনাদেরকে দিই যারা টপার হয়, এবং ফুলের তোড়া থাকে এবং কিছু সামান্য মিষ্টি আমরা করাই যে তারা টপ র্যাঙ্ক করেছে। তবে খুব ভালো লাগছে এরকম যে প্রথাগতভাবে আমাদের যে স্কুলগুলো সাধারণত ভালো রেজাল্ট করে এবং আমাদের ব্যারাকপুর এডুকেশন ডিস্ট্রিক্টে রামকৃষ্ণ মিশনগুলোই প্রাধান্য পায় রেজাল্টের দিক দিয়ে। সেক্ষেত্রে আমি খুবই আনন্দিত যে আমাদের হরদয়াল ইনস্টিটিউশন থেকে একজন টপার বেরিয়েছে, এবং সেই জন্য আমি নিজেই এসেছি যে না একটু দেখেই আসছি, সঙ্গে দেখা করে আসছি। ভালো লাগবে ভীষণ যে এখান থেকেও আমাদের টপার বেরোতে পারে। আমাদের পড়াশুনো যদি সেরকম কেউ করতে পারে নিশ্চয়ই টপার আমরা পাবো, বিভিন্ন স্কুল থেকেই পাবো। তো হরদয়াল তার একটা উদাহরণ, শুধু রামকৃষ্ণ মিশন সব ইনস্টিটিউশন, এটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার।